বলছিল দুদিন আগেও যে শেখ মুজিবের মেয়ে পালায় না, বলছিল আওয়ামী লীগ পালায় না, কিন্তু একদিন পরই দেখলাম আমরা পালিয়ে গেছে। কথাটা ঠিক কিনা? এর ব্যবস্থা কে করেছে? আল্লাহ তাআলা করেছে। কেন করেছে? আপনারা আপনাদের ভোট দেবেন, আগামীতে নিজেরা নিজেদের ভোট দেবেন, সেই সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। তাই দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, ছাত্র নেতা শত শত নেতাকর্মী গুম হয়েছে, অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা। তাদের রক্তের বিনিময়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা সেন্টারে গিয়ে আপনাদের ভোট আপনারা দিয়ে আপনারা নেতা নির্বাচন করবেন। দীর্ঘ 16 বছর পরে মানুষ হাত ছেড়ে বেঁচে আজকে কথা বলছে, কথা বলার সুযোগ পাচ্ছে। তাই আজকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেখেছেন যুগে যুগে স্বৈরাচারের পতন হয়েছে। 52 ভাষা আন্দোলনে মায়ের ভাষা পেয়েছিলাম সালাম বরকতের রক্তের বিনিময়ে, 62 শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুরের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার পেয়েছিলাম। আপনার মনে আছে আপনাদের শহীদ আসাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই চট্টগ্রামের কালোঘাট কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তার পরবর্তীতে আপনারা জানেন 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন আমরা পেয়েছি বাংলাদেশে গণতন্ত্র। সেই গণতন্ত্র ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আজকে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আবার সেই গণতন্ত্র ফিরে আসছে ইনশাআল্লাহ। যারা 16 বছর আন্দোলন করেছে তাদের সকলের সমন্বয়ে জাতীয় সরকার হবে ইনশাআল্লাহ, এবং সেই সরকার হবে বিএনপির নেতৃত্বে, আল্লাহ যদি করেন। এবং সেই সরকার দেশ পরিচালনা করবে গণতান্ত্রিক ভাবে আপনাদের মতামত নিয়ে। এবং এই কেরানীগঞ্জের যে অসমাপ্ত কাজ আছে, কেরানীগঞ্জকে একটি মডার্ন সিটি করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ।